প্রাণ ভরা হাসি আর হাজারো স্বপ্ন নিয়ে যেই ফুল ফুটেছিল ভোরে, ঠিক দুপুরের ভীষণ তাপে সেই ফুল গেল পড়ে। যেই পাখিরা কিচিরমিচির গাইতো আঙিনায়, আজ তারা সব ঘুমিয়ে আছে মাটির বিছানায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হ্যাঁ, যারা সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের মানুষ, যাদের ভিতরে মনুষ্যত্ব আছে, তারা এই মুহূর্তে জানি একটুও ভালো নেই। দেশের এই পরিস্থিতি, হসপিটালে যে এতগুলো মানুষের আর্তনাদ আর যে মানুষগুলো মারা গিয়েছে, এত কিছুর পরে আমরা আসলে ভালো থাকতে পারি না। এতগুলো নিষ্পাপ প্রাণ ঝরে যাওয়া, এতগুলো বাবা মায়ের বুক খালি হওয়া, এটা ছিল একটা কালো অধ্যায়ের সূচনা। আসলে এই অধ্যায় তো কখনো মোছা যাবে না, তবে একটু সময় লাগবে স্বাভাবিক হতে। এই ঘটনাটা আমাদের হৃদয়ে অনেক বেশি নাড়া দিয়েছে। লাস্ট 2-3 দিন হলো আমার তো একেবারেই ঘুম হচ্ছে না। ঘুমালেই চোখের সামনে আমার যে ভিডিওগুলো আমি দেখেছি সবগুলো আমার চোখের সামনে ভাসছে। আমার বাচ্চারাও ভীষণ ভয় পেয়েছে। ছোট বাচ্চাটা তো তেমন কিছু বোঝে না, তারপরে ও ওর আপুর কাছ থেকে যা শুনেছে তাতেই ভয় পেয়েছে। আমার মেয়েটা অনেক ভয় পেয়েছে, কয়েকদিন ধরে স্কুলেও যাচ্ছে না। গতকাল রাতে আমরা ঘুমিয়েছিলাম। আমার মেয়ে যেহেতু আলাদা বিছানায় শোয়, রাত 3টার দিকে বিকট শব্দে বিদ্যুৎ চমকায়। তখন আমার মেয়ে মনে করছিল যে কোথাও আগুন লেগে গিয়েছে। ও এত বেশি ভয় পেয়েছিল, ভীষণ চিৎকার করে বলছিল, আব্বু বাঁচাও, আম্মু বাঁচাও, আগুন লেগেছে। ওই শব্দে আমারও ঘুম ভেঙে যায়। তখন আমারও মনে হয়েছিল আমার চারপাশে আগুন লেগেছে এবং কোথাও কোনো কিছু ব্রাস্ট বা জ্বলে গিয়েছে। তো আমি ওর চিৎকার শুনে আমি আর আমার হাজব্যান্ড ছুটে গিয়ে ওকে জড়িয়ে ধরে শান্ত করলাম, বোঝালাম যে তুমি ঘুমিয়েছিলা, বাহিরে বিদ্যুৎ চমকিয়েছে, ভয় পেও না। যাদের প্রিয় সন্তান হারিয়ে গিয়েছে তখন তাদের কথা আরও বেশি করে মনে পড়ছিল। অন্যের কষ্টটা আপনি ঠিক তখনই উপলব্ধি করতে পারবেন যখন আপনি সেই জায়গাতে নিজেকে দাঁড় করাবেন। আমরা তো দোয়া ছাড়া আর কিছু করতে পারবো না যারা মারা গিয়েছে তাদের জন্য, আর যারা সন্তান হারিয়েছে তাদের জন্য হৃদয় থেকে দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে আরও বেশি ধৈর্য দান করুক। সন্তানদের জন্য প্রত্যেক দিন বিশেষ কিছু আমল ও দোয়া করতে হবে যেন তারা ভালো থাকে, সমস্ত বিপদ থেকে সহি সালামতে থাকে। এত কিছুর মাঝেও কিছু অমানুষ আছে যারা এগুলো নিয়ে এখনো ব্যবসা করে যাচ্ছে। কতটা জঘন্য এরা! সন্তান হারানোর বেদনার চেয়ে পৃথিবীতে আর কোনো বড় বেদনা বা কষ্ট নাই। সন্তান হারালে যেই শূন্যতা, সেই শূন্যতা পৃথিবীর কোনো কিছু দিয়েই আর পূরণ হয় না। আমরা যেভাবেই বলি না কেন, যেভাবেই সান্ত্বনা দিই না কেন, তাদেরকে শান্ত করার মতো কোনো কিছুই পৃথিবীতে নেই। আল্লাহ পাক তাদের হৃদয়গুলোকে শান্ত করে দেন। সবাই সবার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।